খুব দুর্ভাগ্যজনকভাবে দেখছি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু বিজেপি ভক্ত সোনম ওয়াংচুককে নিচে নামানোর চেষ্টা করছে। দেখুন, সোনম ওয়াংচুর সাথে তার রাজনৈতিক মতাদর্শের সাথে আমি একমত নাও হতে পারি, আমি নিজেও একমত না, সেটা আমি তো প্রকাশ্যেই লিখেছি। তার মানে এই নয় যে যার রাজনৈতিক মতাদর্শের সাথে আমি একমত নই, কিন্তু যে লোকটা ভারতের ভালোর জন্য চিন্তা করছে এবং যার থ্রু আউট দ্য হিস্ট্রি সে মানুষের উন্নতির জন্য কাজ করে গেছে, আজকে তার সাথে রাজনৈতিক মতের পার্থক্য বলে তাকে ছোট করতে হবে, দ্যাট ইজ নট দ্য ওয়ে টু থিঙ্ক। এরকম করলে তো ডেমোক্রেটিক কোনো ভ্যালুই থাকে না। আমি যদিও ডেমোক্রেসিতে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু ফ্যাক্ট ইজ, আপনি বলছেন ভারতের ডেমোক্রেসি আছে, অথচ অন্য একজনের মতের সাথে আপনার মতবিরোধ হতে পারে, কিন্তু সেই লোকটাকে তার জন্য টেনে নামানোর চেষ্টা করা, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। তো আমি এক এক করে আসছি। যেমন বলা হচ্ছে যে সোনম ওয়াংচুর কোনো পেটেন্ট নেই, তাই তিনি ইনোভেটর নন। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। সোনম ওয়াংচু অ্যাকচুয়ালি আরইসি শ্রীনগর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাস আউট করেছেন। তারপর ফ্রান্সে গিয়ে আর্দেন ডিজাইনে, অর্থাৎ সাস্টেনেবল ডিজাইন, মাটির কাছে বাঁশ মাটি দিয়ে যা পাওয়া যায় সেই ডিজাইনে তার একটা মাস্টার্স ডিগ্রি আছে ফ্রান্স থেকে, সাস্টেনেবল ডিজাইনিংয়ে। তিনি তারপর লাদাখে ফিরে একটা বড় সময় ধরে রাজনীতির সাথে যুক্ত ছিলেন, মোস্টলি হিল ট্র্যাক কাউন্সিল, বাই দ্য ওয়ে তখন তো তিনি বিজেপির সাথেই কাজ করেছেন। এবং বিজেপি যখন লাদাখকে জম্মু কাশ্মীর থেকে আলাদা করলো, তিনি তো বিজেপির পক্ষেই ছিলেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে তিনি যে ট্রাইবাল গোষ্ঠী, আদিবাসী যে গোষ্ঠী, যে ট্রাইবাল কাউন্সিলগুলো আছে, সেই ট্রাইবাল কাউন্সিলের কি করে লাদাখের উন্নয়ন হবে, সেই উন্নয়নের জন্য কংগ্রেস এবং বিজেপি উভয়ের সাথেই কাজ করেছেন, সম্মানের সাথেই কাজ করেছেন। আর তার ইনোভেশনের প্রসঙ্গে, তার ইনোভেশন হচ্ছে আইস টুপা, অর্থাৎ গ্লেসিয়ারের সময় যে গ্লেসিয়ারের যে বরফগুলো আসে, সেই বরফগুলো তো নিচে চলে যায়, তো জলটা ধরে রাখতে পারে না। তো সেই গ্লেসিয়ারকে কি করে ভাঙিয়ে আইসের স্তূপ তৈরি করা, করে যাতে যখন বরফ গলা শুরু হয় তখন যাতে সেগুলো নিয়ে চাষের জলে কাজে লাগানো যায়, এই ব্যাপারটার জন্য তিনি বিখ্যাত হন। এই ব্যাপারটা সিকিমে ইমপ্লিমেন্টেড হয়েছে, তাকে আলপসে ডেকে নেওয়া গেছে, তিনি সুইজারল্যান্ডে গিয়ে তিনি স্তূপা বানিয়েছেন তার টিনি এবং তার টিম মিলে। তো এই ব্যাপারে তার একটা বিশ্বখ্যাতি আছে। এখন তিনি আইসটুপাকে প্যাটেন্ট নেননি, তার আইসটুপার টেকনোলজি তিনি প্যাটেন্ট নেননি মানেই যে তিনি আইসটুপার ইনোভেটর নন, তা তো ঠিক নয়। প্যাটেন্টের শব্দ হচ্ছে যে তার মেধাসত্ত্ব, তার সেই ইনোভেশনটা ওন করা। এখন ইনোভেশন, যেমন জগদীশচন্দ্র বসু প্যাটেন্ট করতে চাইতেন না, তার মানে কি তিনি ইনোভেটর নন? তিনি ডেফিনেটলি ইনোভেটর, কারণ তিনি প্যাটেন্ট করতে চাননি, তার মনে হয়েছে তার আবিষ্কার সবাই ইউজ করুক। তো সোনম ওয়াংচুর ক্ষেত্রেও তাই হয়েছে, তিনি আইসটুপা প্যাটেন্ট করতে চাননি, তিনি বেসিক্যালি চান যে তার আবিষ্কার সবাই ইউজ করুক। সুতরাং প্যাটেন্ট না থাকলেই যে কেউ ইনোভেটর নন, সেটা মোটেও ঠিক না। দেখুন, আমি আমেরিকাতে প্রচুর প্যাটেন্টের ফাইল করেছি, প্রচুর প্যাটেন্ট আমার আছে। তারপর আমি বলবো যে ইনোভেশনটার, এই প্যাটেন্টের মানে হচ্ছে যে আপনার মেধাসত্ত্বটা, আপনি বা যে কোম্পানির সাথে আপনি কাজ করছেন তার সাথে ইনোভেশনটাকে গোলানো যাবে না। কেউ ইনোভেশন করে সবার জন্য সেটাকে উন্মুক্ত করে দিতে পারে, রাইট? দ্যাটস হোয়াট হি ডিড। সেকেন্ডলি, একটা বলা হচ্ছে যে তিনি তো কংগ্রেস মন্ত্রী ছেলে, কারণ তার বাবা জম্মু কাশ্মীরের মন্ত্রিসভায় ছিলেন। এখানেও একটা কিন্তু ফলস ইনফরমেশন যাচ্ছে, সেটা হলো এই যে বাবার সাথে ছেলের সম্পর্ক ভালো নয়, কারণ সোনম ওয়াংচুর বাবা পছন্দ করেননি কি ছেলে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়ে আছে। জেনারেলি পলিটিশিয়ানরা ভাবে যে আমরা এত কষ্ট করলাম, আমাদের ছেলে পেয়েগুলো আমির আদমি হোক, বিরাট বড় লোক হোক। সোনম ওয়াংচু কিন্তু সেটা করেননি। তিনি ফ্রান্সে যখন গেছেন আর্দেন ডিজাইন নিয়ে, তখনও তার বাবার খুব একটা সাই ছিল না, কারণ তার বাবা বুঝতে পারছিলেন যে তার ছেলে অ্যাক্টিভিস্ট হচ্ছে, তার ছেলে জেনুইন একজন অ্যাক্টিভিস্ট হচ্ছে, তার ছেলে কিন্তু মোটেও বিজনেসম্যান পলিটিশিয়ান টাইপের, যেটা হলে পকেট ভারী হয়, সেটা হচ্ছে না, রাইট? সো হি ওয়াজ এ গ্রেট পার্সন। উনি, আপনি যদি ওনার পুরো লাইফটা, এবার বলিউডের যে সোনম ওয়াংচু, তার সাথে এই বাস্তবের সোনম ওয়াংচুর মিল নেই, মানে এই সোনম ওয়াংচু যিনি বাস্তবের সোনম ওয়াংচু তিনি ছোট হয়ে গেলেন তা কিন্তু নয়। তার সম্বন্ধে পড়াশোনা করলে জানতে পারবেন হি ইজ এ গ্রেট সোল। আমি আবার বলছি, তার রাজনৈতিক মত বা তার রাজনৈতিক চিন্তাধারার সাথে আপনার অমিল হতে পারে, আমিও তার রাজনৈতিক পথ এবং মতকে ঠিক বলে মনে করি না অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিন্তু
তাই বলে কাউকে ছোট করবেন না। দেখুন, আমি এই জিনিসটা নিজে ব্যক্তিগত জীবনে ফেস করি, রাইট? আমি যাই করি সোসাইটির জন্য, যেটুকুই সার্ভিস দিই না কেন, তারপরেও সেটা বামপন্থীদের সাথে, কংগ্রেসের সাথে বা বিজেপির সাথে যখন মতের মিল হয় না, লোকজন গালাগাল দেওয়া শুরু করে, এ বলে ছোট লোক, এই ওই। এগুলো কি হচ্ছে? আরে ভাই, একটা তো পলিটিক্যাল ডিসকাশন, সেটা ভদ্রভাবে কর না, ব্যক্তিগতভাবে কেন নেমে যাচ্ছিস নিজে? এইভাবে তো একটা পৃথিবীতে, এবার ব্যাপারটা হচ্ছে, আমি বুঝতে পারছি যেসব লোকজন করে তারা ফ্রাস্ট্রেটেড, তারা কিন্তু কেউ ক্ষমতায় নেই, তাদের সবার আইকিউ 10-20 নিচে, আর ইনকাম মাসে 10,000-এর নিচে, যারা এই কাজগুলো করে অবভিয়াসলি তারা সোসাইটির খুব নিচু স্তরের লোকজন, যারা এই টাইপের গালাগাল দেয় বা এই ফ্রাস্ট্রেশনে ভোগে। আর যদি উঁচু স্তরের লোকজন হয়, তার মানে বউ আইদার সেক্স দিচ্ছে না, বা বউকে বর সেক্স দিচ্ছে না, বা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, এছাড়া আর কোনো কারণ নেই। ট্রাস্ট মি, আমি পুরো লাস্ট 25 বছর ধরে এটা অবজার্ভ করে আসছি সোশ্যাল মিডিয়াতে, এবং লাস্ট যবে থেকে রিল ছেড়েছি 1 বছর আরও বেশি অবজার্ভ করছি যে এই ধরনের খিস্তি খেয়ে ওড়ে এইসব করে বেড়ায় সব লোকজন। ডোন্ট ডু দ্যাট। মেইন জিনিস হচ্ছে যে তার সাথে রাজনৈতিক মতপার্থক্য আছে, সেই মতপার্থক্যটা নিয়ে আলোচনা হোক, ভদ্র আলোচনার জায়গা তৈরি হোক, যে তিনি ঠিক না আপনাদের বিজেপির যে চিন্তাধারাটা ঠিক। কিন্তু একটা ছেলে, একজন ভদ্রলোক, যিনি তার জীবনকে লাদাখের উন্নয়নের জন্য দিয়েছেন, উইচ ইজ ভেরি ওয়েল ডকুমেন্টেড, এবং বাই দ্য ওয়ে এগুলো আপনাদের মুখে থুতু পড়বে, কারণ বিজেপি থেকে শুরু করে কংগ্রেস সবাই সোনাম ওয়াংচুকে সম্মান জানিয়েছে তার কাজের জন্য, কিন্তু বাদ যায়নি। আজকে যখন একটা মতপার্থক্য উঠেছে, তখন সেটাকে জন্য তাকে ছোট করাটা ঠিক নয়, একদমই খুব ভুল হবে।